আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো এই যে সকালবেলা কিন্তু প্রচুর বৃষ্টি হলো, অনেক বৃষ্টি হয়েছে, চারদিকে পানি দিয়ে ভরা। তো আমি তো চলে আসলাম রান্নাঘরে, নাস্তা রেডি করব। এই তো পাউরুটি দিয়ে ডিম দিয়ে ভেজে দিব। তো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ডিমটা আমি গুলিয়ে নিছি। তো এভাবে খেতে মেয়েদের অনেক পছন্দের খাবার এটা। তো অল্প তেল দিয়ে কিন্তু ভাজতে বেশি ভালো, আর ডুবা তেলে ভাজতে গেলে মানে তেলটা ভিতরে ঢুকে যায়। এজন্য তাওয়াতে অল্প তেল দিয়ে তারপরে ভেজে দেই। তো এভাবে করে আমি কয়েক পিস ওদেরকে ভেজে দিব। তো এই তো নাস্তাটা আমি রেডি করে খেতে দিলাম। তো নাস্তাটা খেয়ে স্কুলে চলে যাবে। তো ওরা স্কুলে চলে যাওয়ার পর আমি কিন্তু এখান দিয়ে অনেক কাজ করে নিছি, ঘর টর গুছিয়ে নিছি। বারান্দায় তো কাপড় চোপড় কিছু ছিল, ওগুলো কিন্তু বৃষ্টিতে ভিজে গেছে। ভোর সকালে কিন্তু অনেক বৃষ্টি হয়েছে। তো সব ঘরগুলো আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেলছি। এদিক দিয়ে আমি যে রান্নাঘরে রান্না করার জন্য কি রান্না করব ওগুলো বের করে নিলাম। তো আজকে ভাবতেছি ভর্তা বানাবো আর খিচুড়ি রান্না করে দিব। তো বৃষ্টি বৃষ্টি একটা পরিবেশ, খিচুড়িটা খেতে ভালোই লাগবে। তো এখানে আমি বড় যে মৌসিম ওটা নিছি, ভর্তা বানাবো, বেগুন ভর্তা বানাবো। তো এখানে আমি যে মিনি রাইস কুকার নিয়ে নিলাম। তো এটাতে আমি আলু আর সিমটা একসাথে দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। এটাতে কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। তো আলুটা আমি ছিলে ছোট ছোট করে কেটে দিলাম আর সিমগুলো দিয়ে দিলাম। এই তো দেওয়ার কিছুক্ষণের মধ্যে কিন্তু অনেক সুন্দর বলক চলে আসছে। এখন এটা সিদ্ধ হয়েও যাবে। আর ধনিয়া পাতা বেছে নিলাম। আর তো আমি চুলাতে বেগুন পুরাতে দিলাম। তো বেগুন দুটা কিন্তু পোড়ানো শেষ। তো বেগুন ভর্তাটা ওর বাবার অনেক পছন্দের, আমরা কেউ খাই না, সে একাই খাবে। আর এদিক দিয়ে খিচুড়িতে আর কি ডাল দেওয়ার জন্য অ্যাঙ্কার ডাল আর মুগ ডাল ধুয়ে নিচ্ছি। তো অ্যাঙ্কার ডাল আর মুগ ডালটা সিদ্ধ করে প্রেশার কুকারে তারপর খিচুড়িতে দিব। আর এদিক দিয়ে আমার যে আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর বেগুন দুটা তো পুরানো শেষ, আমি নামিয়ে নিলাম। আর এই তো প্রেশার কুকারে ডালটা সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম। তো ওই যে কাঁচামরিচগুলো বেছে নিব। আর এই তো চাল ধুয়ে নিচ্ছি। ডালটা সিদ্ধ হয়ে গেলে তারপর খিচুড়িটা বসিয়ে দিব। এখন এই তো আলুগুলো আমি উঠিয়ে নিচ্ছি। তো আলুটা ওঠানোর পর আমি সিমটা আর একটু সিদ্ধ করে নিব।
এখন আমি এই তো হাঁড়ি বসিয়ে পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে মশলা দিয়ে দিলাম। তো এটা খিচুড়িটা বসাবো। তো হলুদ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সব কিছুই দিব। তো একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য। এই তো ডালগুলা সিদ্ধ হয়ে কিন্তু অনেক গলে গেছে। তো এটা খিচুড়িতে দিলে খিচুড়িটা মাখা মাখা হবে। তো এখন আমি ডাল আর চাল একসাথে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এরপরে পানি দিয়ে দিছি। এই তো পানিটা শুকিয়ে যাচ্ছে। আর সিমটা আমি উঠিয়ে নিলাম। আর এই তো শুটকি ভর্তা বানাবো, চাপা চাপা ভর্তা বানাবো আর কালো জিরা ভর্তা বানাবো। তো আমি এই যে মিনি রাইস কুকারে কিন্তু চাপা ভর্তার যেইটা রসুন, শুকনা মরিচ, পেঁয়াজ কুচি করে রাখছিলাম, ওগুলো আমি দিয়ে দিচ্ছি। এটা একটু ভাজা ভাজা হলে তারপর শুটকিটা দিয়ে দিব। তো ভাজার জন্য একটু তেল দিয়ে দিলাম। এখন ভাজতে ভাজতেই রসুন আর পেঁয়াজটা সিদ্ধ হয়ে যাবে। আর এদিক দিয়ে কিন্তু আমার খিচুড়িটাও হয়ে গেছে। তো একটু নাড়াচাড়া দিয়ে নিলাম আর ধনিয়া পাতাও দিয়ে দিছি। যে আর একটু দিয়ে দিলাম। তো খিচুড়িটা বেশি ঝরঝরাও না আবার বেশি পাতলাও না, আঠালো টাইপের হয়েছে। তো এই খিচুড়িটাই খেতে বেশি ভালো লাগে। তো এখন এই তো সব কিছু আমি ভেজে রেডি করে রাখলাম। এখন এই তো আমি একের পর এক ভর্তা বানিয়ে নিব। এই তো কালো জিরা এটাও ভেজে নিছি, টেলে নিছি, এটা শুকনা করে বানাবো। তো প্রথমে কালো জিরা ভর্তাটাই বানাবো, কারণ পাটাটা শুকনা আছে। তো কালো জিরা ভর্তাতে আমি শুকনো করে বানাবো, তাই পেঁয়াজ দিলাম না, রসুন আর শুকনো মরিচ দিয়ে দিলাম। আর এখন এই তো রসুন আর শুকনো মরিচটা ভেজে তারপর আমি কালো জিরাটা গুঁড়ো করে নিচ্ছি। তো এইভাবে শুকনো করে গুঁড়ো করে রাখলে অনেক দিন পর্যন্ত খাওয়া যায়। তো কালো জিরা ভর্তাটা বানানোর পর আমি পাটাটা ভালোভাবে ধুয়ে ক্লিন করে এখন আবার সিম ভর্তাটা বানিয়ে নিচ্ছি। আর ছোটো মেয়ে বলতেছে আমি আলু ভর্তা বানাবো, তো আলু ভর্তাটা বানিয়ে নিচ্ছে। তো আজকে একটু স্কুলে গিয়েছিলাম, এজন্য একটু দেরি হয়ে গেছে। ওদের রেজাল্ট দিয়েছে এজন্য। তো আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে, তাই ভর্তাগুলো বানানো বাকি ছিল। তো ওগুলো বানিয়ে নিলাম। তো আলু ভর্তাটা কিন্তু মেয়ে বানিয়েও নিল। তো আমার এদিক থেকেই তো সিম ভর্তাটাও আর কালো জিরা ভর্তাটাও হয়ে গেছে। এখন আমি তো ওই যে শুটকি ভর্তাটাও কিন্তু বানিয়ে নিলাম। এই তো শুটকি ভর্তাটা এখন দিয়ে দিলাম। তো এখন ডিম ভাজবো। তো ডিম ভাজার জন্য মেয়ে পেঁয়াজ করে নিচ্ছে, ডিমটা গুলিয়ে নিবে। এই তো আমার কথা বলতে বলতে কিন্তু সবগুলো ভর্তাই বানানো হয়ে গেল। এই যে শুটকি ভর্তাও হয়ে গেছে। তো এই তো এখানে 5 রকমের ভর্তা, আলু ভর্তা, বেগুন ভর্তা, শুটকি ভর্তা আর কালো জিরা। এই তো মেয়ে আমার সাথে সাথে ডিমও ভেজে নিল। তা এই তো ভাজা পড়া শেষ করে ভর্তাও বানিয়ে নিলাম। এখন এই তো খেতে বসে গেলাম। সাথে আচার নিয়ে নিলাম আর সালাড ছিল, এই যে শসা, লেবু। আলহামদুলিল্লাহ আজকের খাবারটা কিন্তু খেতে অনেক মজার ছিল। এরপরে এই তো এখন সন্ধ্যা। তো সন্ধ্যায় তো চা বানিয়ে নিচ্ছি রাইস কুকারে। তো রাইস কুকারে চাটা বসালে কিন্তু মুহূর্তে বলক চলে আসছে আর অনেক তাড়াতাড়ি হয়ে যায়। অনেক
অনেক সুন্দর বলক আসে চাটা, আর পড়ার কোনো চান্স নাই। যে এমনি চুলাতে তো বলক চলে আসলে সামনে থাকতে হয়, পড়ে যাবে, কিন্তু এটাতে কয়েক কাপ চা বানালে কিন্তু বলকটা উপরে ওঠে না, পড়ে না। তো চা বানিয়ে নিলাম, আর সাথেই তো বাগরখানি, পাউরুটি, কলা এগুলো নিয়ে নিলাম। নাস্তাটা করে নিব এখন। তো ভিডিও কেমন লাগলো আপনাদের কমেন্টে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায়, আবার চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।